জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ভক্তরা মাতাজিরা অনেকেই বলে থাকে যে হিন্দু ধর্মে বেদ থাকতে, চৈতন্য চৈতামৃত থাকতে, ভাগবত থাকতে, মহাভারত থাকতে বা 18টা পুরাণ, 108টা উপনিষদ, এত শাস্ত্র থাকতেও কেন গীতা পড়বেন? তাই আমিও বিভিন্ন ভাগবত পাঠে বলি, যে অধ্যয়ন করে না গীতা তার জীবনটাই বৃথা। যে বাড়িতে থাকে না শ্রীমদ্ ভাগবত গীতা তার সেই বাড়িতে বসবাস করাই বৃথা। কারণ ভগবান শ্রীকৃষ্ণের নিজের স্বয়ং মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা এবং সহজ শাস্ত্র। আজকে আপনি বেদ পড়বেন, ভাগবত পড়বেন, চৈতন্য চৈতামৃত পড়বেন, অনেক কঠিন শাস্ত্র। তাই শাস্ত্রে বলেছে এই গীতাকে যে পাঠ্যপুস্তকের মধ্যে সবচেয়ে একদম প্রাইমারি স্কুলের মতো সহজ পাঠ। কারণ আপনি আদর্শলিপি অ না পড়লে আপনি জীবনে কি হয়, উচ্চশিক্ষা বা স্কুলে লেখাপড়া করতে পারবেন না। তদ্রূপ আপনি যদি গীতা না পড়েন তাহলে আপনার নিজের জীবনটাকে কি করে পরিচালিত করবেন সে জিনিসটাই আপনি অধ্যয়ন করতে যাবেন না। তাই ভক্তরা মাতাজিরা, আপনারা সব কিছু ভুলে সমগ্র বিশ্ববাসী সনাতনী মানুষরা আপনারা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করুন, সংসার জীবনে সুখী থাকুন। হরে কৃষ্ণ।